السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. কথায় আছে মানুষ নাকি বাঁচার জন্য ভাসমান খড়কুটো আঁকড়ে ধরে। তাহলে কেন আত্মহত্যার মতো একটি কাণ্ড অবলীলায় ঘটিয়ে ফেলছে সেই মানুষ কেন আত্মহত্যা করে এর কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। জীবন শেষ করে দেওয়াকে অনেকে সাহসী আবার অনেকে কাপুরুষোচিত কাজ বলে আখ্যা দেন। তবে নিরপেক্ষ স্থান থেকে ভেবে দেখার সময় এসেছে কেন ঘটতে যাচ্ছে এত আত্মহত্যা। মোটা দাগে একে সামাজিক অবক্ষয় বলে চালিয়ে দেওয়া হলেও এই একটি কি আত্মহত্যার কারণ? সাম্প্রতিক সময়ে প্রায় ৮-১০ জন শিক্ষার্থীর আত্মহত্যা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো একটি কিছু ঠিকঠাক নেই। কিছু কি সেটা? প্রিয় দর্শক, জানবো আজকে সেই সমস্ত কারণ। আমাদের আজকের বিষয় আত্মহত্যার প্রবণতা, কারণ ও প্রতিকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আমরা দেখছি যে ইদানিং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এর কারণ কি বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মহত্যা এর সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো হতাশা। মানুষ হতাশা থেকে কখনো অপমানিত হয়ে, কখনো কাঙ্ক্ষিত কোনো কিছু না পেয়ে, কোনো প্রেশার সইতে না পেরে মানুষ সাধারণত আত্মহত্যার পথে পা বাড়ায়। তো এই আত্মহত্যা যে হতাশা জনিত কারণে সাধারণত হয়ে থাকে, সেই হতাশা মানুষকে যখনই চরমভাবে ঘিরে ফেলে তখনই মানুষ আত্মহত্যার পথে পা বাড়ায়। আর এই হতাশায় আত্মহত্যা করার যে ব্যাপারটা, মানুষের জীবনে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, কম বেশি হতাশা মানুষের জীবনে আসবে, এটা জীবনের অংশ। কিন্তু যে হতাশা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, সেই হতাশা একজন ইমানদারের হতাশা নয়, সেটা বেঈমানের হতাশা, একজন কাফির হতাশা। অর্থাৎ একটা লোক যদি আল্লাহর প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তিনি হতাশ বা আশাহত হতে পারেন না, নিরাশ হতে পারেন না। তো এই জন্য আমরা একেবারে অল্প কথায় বলতে পারি যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ধর্মহীনতা, দিনদারিতা থেকে দূরে সরে যাওয়া। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকে, তখন তার দেয়ালে পিঠ থেকে গেলেও তিনি জানেন যে দিন শেষে আল্লাহ তাআলা দেখছেন, তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার ভরসা একটা জায়গা থাকে, আস্থার একটা জায়গা থাকে, একটা সম্ভাবনা জিয়ে থাকে, যার কারণে সে কখনো নিরাশ হয় না, নিরাশ হতে পারে না। এই জন্য একজন ইমানদার, তিনি আসলে যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন, তার দ্বারা আত্মহত্যা কখনো সম্ভবপর হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক বছরের জরিপ আমার স্টাডি করার সুযোগ হয়েছিল। সেই জরিপ থেকে আমি দেখেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে, যাদের কোনো ধর্ম বিশ্বাস নেই, কারণ তাদের কোনো আস্থা ভরসার জায়গা নেই। ডিপ্রেশন এবং হতাশা এগুলো যখন তাদেরকে চরমভাবে ঘিরে ধরে, তখন তারা একটা পর্যায়ে ভেঙে পড়ে এবং আশাহত হয়ে মৃত্যুর দিকে তারা চলে যায়। আর পক্ষান্তরে যদি কেউ ধর্মবিশ্বাসী হয়, বিশেষ করে যদি কেউ মুসলমান হয়, তখন তার যে কোনো পেরেশানিতে সে আল্লাহ তাআলার কাছে হাত পাতে, দুহাত প্রসারিত করে, চোখের পানি ফেলে, সে জানে কেউ না পারলেও আল্লাহ তাআলা তাকে উদ্ধার করতে পারবে। সেই সম্ভাবনাটা শেষ মুহূর্ত পর্যন্ত জিয়ে থাকে এবং উন্মুক্ত থাকে, যার কারণে ইমানদার সচরাচর আত্মহত্যা সবচেয়ে কম করে। পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে, এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ অনেক বছরের জরিপ আপনি মিলিয়ে দেখেন, আপনি অনুভব করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড। পরপর 5 বছর তারা সুখী দেশের তালিকা ছিল। সুইজারল্যান্ড গত বছর পৃথিবীর 3য় সর্বোচ্চ সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, অথচ তাদের ওখানে তাদের পরিবেশ, তাদের প্রকৃতি, তাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু দ্বারা এত বেশি সমৃদ্ধ যে তাদের দেশটাকে বলা হয় সবুজ সোনার। এরপরও
সেই ফিনল্যান্ডের মানুষ যেখানে অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে সুখে থাকার জন্য যা যা দরকার তার সবকিছুই আছে, তারপরও তারা আত্মহত্যার তালিকায়, আত্মহত্যার সিরিয়ালে তারা 21 নম্বরে আছে। পৃথিবীতে আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে 21তম দেশ হলো ফিনল্যান্ড। সুইজারল্যান্ডের কথা আমরা বলতে পারি ঘড়ি, চকলেট, ট্রেনের জন্য যারা বিখ্যাত। সুইজারল্যান্ডও একইভাবে অসম্ভব সুন্দর প্রকৃতি সেখানে আছে, সেখানকার রিচ, সেখানকার সবুজ সবকিছু আছে। এত কিছুর পরও সেটা সেখানে রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যার অনুমোদন দিতে বাধ্য হয়েছে, এত পরিমাণ আত্মহত্যা প্রবণতা। সেখানে সার্কো নামক একটা কফিনে শুলেই মানুষ আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, এবং এরকম আরো অশান্তি রয়েছে। জাপান এবং কোরিয়ার মতো দেশ, যে তথ্য প্রযুক্তি উন্নতির জন্য যাদের খ্যাতি রয়েছে, সেই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা কত ভয়াবহ সচেতন যে কোনো মানুষই জানেন, গুগল করলে আমরা আজকাল জানতে পারবো। তো এত উন্নত হওয়ার পর আত্মহত্যা প্রবণতা কমানো যাচ্ছে না। আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে আত্মহত্যা প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, অথচ আমাদের জীবন মান দিন দিন কিন্তু উন্নত হচ্ছে। আমরা যদি বলি অবকাঠামোগত উন্নয়ন, আমাদের কলকারখানা উন্নয়ন, আমাদের স্থাপনাগত উন্নয়ন, সব দিক থেকে আগের তুলনায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে হতাশা কিন্তু বাড়ছে, এবং মানুষ কিন্তু আত্মহত্যা আগের তুলনায় অনেক বেশি করছে। এর অন্যতম প্রধান কারণ হলো ধর্ম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আস্থার জায়গাটা আমাদের কমে যাচ্ছে, ভরসার জায়গাটা আমাদের থাকছে না। অতএব ধর্মহীনতা এর করাল গ্রাস থেকে যদি আমরা রক্ষা না পাই, এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা কোনোভাবে আমরা কমিয়ে আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ ওস্তাজ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আপনি আমাদেরকে বলবেন যে এর থেকে আসলে আমাদের প্রতিকারের উপায় কি, স্পেসিফিক যদি কয়েকটি পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমরা ইতিমধ্যে বলেছি যে আত্মহত্যার প্রবণতার যে অন্যতম প্রধান কারণ সেটা হলো ধর্মহীনতা। অতএব ধর্মীয় চর্চা, নৈতিক শিক্ষা, এটা যদি আমাদের মধ্যে বৃদ্ধি করতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে আত্মহত্যা প্রবণতা কমানো সম্ভব। এর বাইরে আসলে স্পেসিফিক আত্মহত্যার যে ইয়েগুলো আছে, জায়গাগুলো আছে, কারণগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা আমাদের পরামর্শ থাকতে পারে। যেমন শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা হয়ে থাকে অনেক সময় সামাজিকভাবে, পারিবারিকভাবে তাদের উপরে পড়াশোনার জন্য এবং ভালো ফলাফল করবার জন্য তারা যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি যখন চাপ দেওয়া হয়, যখন এটাকে প্রেস্টিজ ইস্যুতে নিয়ে যাওয়া হয়, যখন এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটা ডু অর ডাই এর ব্যাপার, তখন দেখা যায় অনেক সময় আমাদের শিক্ষার্থীরা বা তরুণরা সেটাকে নিতে পারে না। সমাজ যখন ভোগবাদী হয়ে যায়, যখন বস্তুবাদ আমাদেরকে চতুর্পাশ থেকে ঘিরে ধরে, তখন আমাদের কাছে এই জিনিসগুলো এরকম ডু অর ডাই এর মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। এর বিপরীতে ইসলাম আমাদেরকে বলে, একজন মুসলমান তার দৃষ্টিভঙ্গি হবে যে দুনিয়া, তার পার্থিব জীবন, এখানকার কোনো কিছুই আমার ডু অর ডাই এর ব্যাপার হতে পারে না। আমার তো অনন্ত অসীমকালের যে যাত্রা রয়েছে সেটি আখিরাতে রয়েছে। আখিরাতের প্রতি ঈমান থাকলে সে কখনো আত্মহত্যার পথে পা বাড়াতে পারে না, কারণ আমি যে ডিপ্রেশন থেকে, যে বিপদ থেকে বাঁচবার জন্য আত্মহত্যার পথে পা বাড়াচ্ছি, আত্মহত্যার মাধ্যমে জাহান্নামী হয়ে তার চাইতে বড় বিপদের দিকে আমি চলে যাবো। এই জন্য একজন ঈমানদার আখিরাতে ঈমান থাকতে করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ, স্বাগত জানাচ্ছি। শেখ, আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সম্প্রতি আমরা জেনেছি যে এসএসসি পরীক্ষার্থীরা প্রায় 8 থেকে 10 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই যে তাদের এই আত্মহত্যা, যদিও আপনি বিরতির পূর্বে বলেছেন যে তাদেরকে পড়াশোনার ব্যাপারে অনেক বেশি প্রেশারাইজ করা হয়, সেই জন্য অনেক সময় এই আত্মহত্যা করে থাকেন, আপনি বলবেন যে এই যে শিক্ষার্থীরা ফলাফল খারাপ করবার জন্য আত্মহত্যা করলো, এর পিছনে কাদেরকে আপনি দায়ী বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ এসএসসি শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা শুধু রয়েছে তা নয়, বরং আমাদের সবগুলো পাবলিক পরীক্ষার পরে আমরা দেখি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা নানা সময় তারা আত্মহত্যার পথে পা বাড়ায় এবং তারা নিজেদেরকে শেষ করে দেয়। এর অন্যতম প্রধান কারণ যেটি আমরা বলছিলাম বিরতির আগে, সেটি হলো যে ধর্মহীনতা, ধর্মীয় শিক্ষার অভাব। আমাদের তরুণরা যারা আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে, তারা যদি জানতো যে আত্মহত্যাকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা কোনো উপায়ে নিজেকে হত্যা করে, নিজেকে শেষ করে, সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন সেটি হলো ওই একই বস্তু দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, পার্থক্য হবে তখন সে মৃত্যুবরণ করবে না, তার কষ্ট শুধু বাড়তেই থাকবে। তো এই যে অনন্তকালের শাস্তির বিষয়টি রয়েছে, একজন মানুষ তিনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেননি, তার জন্য তার মুখটা ছোট হয়েছে, সমাজে লোকলজ্জায় তিনি আত্মহত্যার পথে পা বাড়ালেন। তো যে গ্লানি থেকে, যে কষ্ট থেকে, যে বিপদ থেকে তিনি বাঁচার জন্য আত্মহত্যা করলেন, আত্মহত্যার মাধ্যমে তার চাইতে বড় বিপদের দিকে তিনি ধাবিত হয়ে গেলেন।
এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে যে আল্লাহ তাআলার সামনে আমাকে যেতে হবে এবং জব দিয়ে করতে হবে, আমার জীবন আল্লাহ আমাকে দিয়েছেন ব্যবহার করবার জন্য, এটা দিয়ে ভালো কিছু করবার জন্য, এই জীবন থেকে ভালো কিছু অর্জন আমি করার চেষ্টা করবো, এই জীবনকে আমি যাচ্ছে তা করবো, যেখানে খুশি সেখানে ব্যয় করবো বা নষ্ট করবো, এই অধিকার কিন্তু আমাকে দেওয়া হয়নি। আল্লাহ বলেছেন কোরআন কারীমে, ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা আরো বলেছেন যে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে শেষ করে দিও না। অতএব আত্মহত্যা করা মহাপাপ এবং জঘন্য অপরাধ এবং এর শাস্তি খুবই ভয়াবহ। এই জন্য কোনো মুসলিম সেটি করতে পারে না। আমাদের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতার প্রধান কারণ হলো তাদের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব। দিন যত যাচ্ছে শিক্ষা নানা দিক থেকে তত সহজ হচ্ছে। আমরা যদি আজ থেকে ২-৪-৫ যুগ বা ২-৪-৫ দশক আগে চলে যাই, তো আমাদের দেশে এক সময় শিক্ষা অর্জন করা এতটা সহজ ছিল না, পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করা এতটা সহজ ছিল না। এখন হাউস টিউটর রাখা যত সহজ, এখন গাইড পাওয়া যতটা সহজ, পরীক্ষার হলে যাওয়া যতটা সহজ, আগে অনেক দূর দূরান্ত মানুষ পায়ে হেঁটে যেতে হতো। এত স্ট্রাগল পরও পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করা আজকের মতো তো সহজ ছিল না। কিন্তু তারপরও তখন মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা এতটা ছিল না, এখন শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যত বেশি। শুধু কোভিড-19 এর সময় আমরা দেখেছি যে শুধু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে পরিমাণ শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে সেটার সংখ্যা কয়েকশো প্রায়। তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতির অন্যতম প্রধান কারণ যেটি বলছিলাম, যে ধর্মীয় শিক্ষার অভাব আজ আমাদের মধ্যে প্রকট। এর কারণে কিন্তু তারা তাদের আশার কোনো জায়গা পাচ্ছে না। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে ঈমানদাররা আস্থা এবং নির্ভরতার জায়গা খুঁজে পায়, আল্লাহ তাআলার প্রতি তারা আস্থাশীল থাকে। এর বিপরীতে যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের কোনো অভিভাবক না থাকার কারণে তারা ডিপ্রেসড হয়ে আত্মহরণ পথে তারা পা বাড়াতে থাকে। এজন্য এটি হলো প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো যেটা আমরা বলছিলাম, যে অভিভাবকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ হয়ে বানানোর চাইতে তাদের তথাকথিত কেরিয়ার গড়ার জন্যই বেশি তারা চেষ্টা করেন, অর্থাৎ এটা ছিল জীবনের একমাত্র লক্ষ্য। অথচ আমাদের সামগ্রিক জীবনের তুলনায় পরীক্ষা জীবনের খুবই ক্ষুদ্র একটা অংশ। পরীক্ষার সাফল্য কিংবা ব্যর্থতা এটা সামগ্রিক জীবনের সাফল্য বা ব্যর্থতাকে নিশ্চিত করে না। কত শিক্ষার্থী ভালো ফলাফল করার পরও, পরীক্ষা ভালো কিছু করার পরও জীবনে ভালো কিছু করতে পারেননি। আবার এর বিপরীতে বহু মানুষ আছে পরীক্ষা ভালো কিছু করতে পারেন নাই, কিন্তু জীবনে অনেক ভালো কিছু করতে পেরেছেন। অতএব একটা পরীক্ষা আমার জীবন অনেক খারাপ হয়েছে, আমার মুখটা ছোট হয়েছে, আমি সমাজে লোকলজ্জার সম্মুখে পড়েছি, এর কারণে আমার জীবন শেষ হয়ে গেছে, এটা তা নয়, বরং আমার পুরো জীবন সামনে পড়ে আছে। আল্লাহ তাআলা চাইলে এই অবস্থা থেকে আমাকে উল্টা মেরুতে এনে সম্পূর্ণ আমার মুখকে অনেক বেশি উজ্জ্বল করতে পারেন, এবং সেরকম নজির আমাদের সামনে ভরি ভরি রয়েছে। অভিভাবকরা সে বিষয়গুলো না বুঝে সন্তানদেরকে অন্যদের সন্তানের সাথে কম্পেয়ার করা, সন্তানদেরকে একরকম প্রেশারাইজ করা, তাদেরকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাওয়া, এটা আমাদের সন্তানদের আত্মহত্যার অন্যতম একটা কারণ। সন্তানদের বলা উচিত, তোমরা মানুষের সাথে মানুষ হওয়ার সততা থাকো, তুমি পরীক্ষা দিয়ে তোমার ফলাফল যাই হোক সেটা মেনে নিতে পারছো, নিজেকে স্ট্রং রাখতে পারছো, এটা আরেকটা পরীক্ষার ব্যাপার। বাবা মা যখন তাকে সেরকম অভয় দিবেন, তখন ইনশাআল্লাহ এগুলোর প্রবণতা কমবে। অসংখ্য আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি। আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, মাদ্রাসার শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে এমন খবর একেবারেই শোনা যায় না, তবুও আমরা মাঝে মাঝে শুনি দুই একজনের ব্যাপারে। আপনার কাছে জানতে চাই যে এত কিছু জানার পরে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার পরেও কেউ যদি আত্মহত্যা করে, তার ব্যাপারে আসলে ইসলামী নির্দেশনা কি, এই ব্যাপারে আপনার কাছ থেকে মূল্যবান মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন এটি, যে আমরা যেখানে বললাম যে ধর্মীয় শিক্ষার অভাবে, প্রকৃত ধার্মিকতার ঘাটতি থাকার কারণে মানুষ আত্মহত্যার পথে পা বাড়ায়। তো মাদ্রাসার শিক্ষার্থী কিংবা কোনো আলেম, তারা যদি কেউ আত্মহননের পথে পা বাড়ায়, যদি খুবই রেয়ার কেস যদি এরকম ঘটে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো একই কথা এক্ষেত্রেও প্রযোজ্য, যে কেউ মাদ্রাসা পড়েছে, কেউ আলেম হয়েছে, ইমামতি করেছে, এরপরও যদি তিনি এই ভুল পথে পা বাড়ান, তার মানে হলো তিনি ধর্মীয় শিক্ষা যথাযথভাবে নিজের মধ্যে তিনি ধারণ করতে পারেন না, তিনি নিতে পারেন নাই। কারণ আলেম হওয়া, মাদ্রাসা পড়া মানেই যে লোকটা মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়া শতভাগ, এটি তো নিশ্চিত করে না। অতএব যদি তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা, এটি যদি শতভাগ তার মধ্যে থাকতো, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি তার মধ্যে দেখা যেত না। অতএব এক্ষেত্রে একই কারণ, আজ মুসলমানদের মধ্যে যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, এর কারণে মুসলমানদের ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ইসলাম প্র্যাকটিসে আমরা দুর্বল। যদি কোনো মাদ্রাসার ছাত্র এরকম করেন, তাহলে একই কথা তার জন্য প্রযোজ্য, তিনি অ্যাজ এ মাদ্রাসার ছাত্র যতটা ইসলামকে তার মধ্যে ধারণ করার কথা ছিল, তিনি করতে পারেন নাই, এবং সেই দুর্বলতার কারণে তিনি পথে গেছেন। কারণ আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে যে আল্লাহর প্রতি সবকিছুই আছে, তাহলে সে কখনো এভাবে ভেঙে পড়ার কোনো সুযোগ কিন্তু নেই। অতএব মূল সমস্যা আমাদের সবার ক্ষেত্রে একই, যে আমরা ধার্মিকতা থেকে, দিনদারিতা থেকে, প্রকৃত দিনদারিতা থেকে যত দূরে সরবো, যার ভিতরে যত কম থাকবে, তার ভিতরে এই প্রবণতা তত বেশি থাকবে।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, এবার আপনি আমাদেরকে বলবেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা, পাশাপাশি তার জন্য দোয়া করা যাবে কিনা? আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে। তিনি মুসলিম হয়ে থাকলে আত্মহত্যা এটিকে অপরাধ মনে করে তিনি করেছেন, আল্লাহর কাছে ক্ষমা সে আশা নিয়ে করেছেন, মুসলমান ছিলেন, এরকম হলে তার জানাজা অবশ্যই পড়া যাবে। কারণ হলো আত্মহত্যা করলে কেউ বেঈমান হয়ে যায় না। বিভিন্ন হাদিসে যে আত্মহত্যাকারী ব্যক্তিকে স্থায়ী জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে, সেই হাদিসগুলোর ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসগণ, হাদিস ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যদি কেউ আত্মহত্যা করার রাইট তার আছে, তার পার্সোনালিটি, তার জীবন তিনি যা খুশি করবেন, আত্মহত্যাকে বৈধ মনে করে, এরকম যদি হয় তাহলে তিনি আর মুসলমান থাকেন না। কারণ কোনো হারামকে যখন তিনি বৈধ মনে করেন তখন তার ঈমান থাকে না। তো এরকম হলে তখন তার জন্য এটি প্রযোজ্য। আর তা না হলে সাধারণ মুসলমান আত্মহত্যা করলে, তার মধ্যে অপরাধ বোধ থাকলে তিনি জানাজা অবশ্যই তার হবে। তবে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ তার জানাজা অ্যাভয়েড করবেন, যাতে করে ভবিষ্যতে আর কেউ আত্মহত্যার পথে পা না বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জানাজা পড়লেও আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সচরাচর তিনি পড়তেন না, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা তিনি পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো। তবে তার জন্য দোয়া করা যাবে, তিনি যদি মুসলমান তার জন্য দোয়া করা যাবে, আল্লাহ তাআলা নাজাত দান করেন, মুক্তি দান করেন। কারণ তিনি আরো বেশি দোয়ার মুখাপেক্ষী, একটা পাপের কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেল। অনেকে কালিমাত শাহাদাত পড়তে পড়তে আত্মহত্যা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আত্মহত্যা করেন। তো এর মানে হলো তিনি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যেটি প্রমাণ দিচ্ছেন। কিন্তু আসলে অপরাধ করতে করতে মৃত্যুবরণ করলে তখন আসলে আল্লাহ বলা এটা তার কতটা উপকার আসবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে অবশ্যই আমরা তার জন্য দোয়া করতে পারবো। অসংখ্য ধন্যবাদ উস্তাজ, আপনাকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আত্মহত্যা যারা করে, আত্মহত্যা করার পূর্বে কিন্তু কিছু সিমটম রেখে যায়, অর্থাৎ হয়তো ফেসবুকে স্ট্যাটাস দেয় অথবা একদম একাকী জীবনযাপন করে। এই রকম মানুষদেরকে আপনারা যদি দেখতে পান, কাউকে, আপনার পরিবারের কেউ এবং আশেপাশের বন্ধুবান্ধব কেউ, তাকে অবশ্যই সঙ্গ দিবেন এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।